আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি অনেকগুলো পুঁইশাক নিয়ে নিয়েছি। আজকে এই পুঁইশাকের পাকোড়া তৈরি করব। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন আর কীভাবে কী দিয়ে বানাই আপনারাও দেখে নিজেরা বাসায় ট্রাই করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি পুঁইশাকগুলোকে অনেক ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। তো এই তো আমার পুঁইশাকগুলো কুচি কুচি করা শেষ। এখন আমি বাকি উপকরণগুলো কেটে নিব। এখানে আমি ধনেপাতাও কুচি করে নিচ্ছি। এখানে আমি আগে থেকেই ডাল এবং চাল মিক্স করে ব্লেন্ড করে নিছি। আর এখানে আমি সাথে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ, কাঁচামরিচ এখানে অলরেডি দেখা যাচ্ছে। তো এই দুইটা আমি কেটে নেব। তো দিয়ে আমি ব্লেন্ড করে নিছি। এখন আমি এই ডালের সাথে বাকি উপকরণগুলো দিয়ে দিব। প্রথমেই আমি এখানে আদা বাটা এবং জিরা বাটা, অল্প একটু রসুন, যেহেতু আমি ব্লেন্ড করার সময় দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। তো ঝাল বেশি খাই যেহেতু, তাই এখানে গুঁড়ামরিচ দিয়ে দিলাম দেড় চামচের মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিব, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, এগুলো দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে নেব। সাথে দিয়ে দেবো ধনেপাতা কুচি, মধ্যে দিয়ে দিব পুঁইশাকগুলো। এখন এগুলো ভালো করে কুচিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব। তো আমার এখানে মাখানো শেষ। এখন আমি এগুলোকে গরম তেলে ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার গরম গরম পুঁইশাকের পাকোড়া। এখানে শসা, টমেটো আর কাঁচামরিচ দিয়ে এখন এগুলো গরম গরম খাবো। আব্বু অপেক্ষা করতেছে এগুলো খাওয়ার জন্য। আপনারাও বানিয়ে খান গরম গরম পাকোড়া। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।